আসানসোলে আমাদের শত্রুঘ্ন সিনহার যে ইলেকশন গেল, বাই ইলেকশনে এটা 3 লাখের ওপর লিড ছিল। আসানসোলে তৃণমূল বিপুলভাবে জিতবে। ফলে ওনাদের যে প্রার্থী, তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল। সেখান থেকে সেইগুলো যাতে ইস্যু না হয়, চক্ষু লজ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি। প্রার্থী পাল্টাতে বাধ্য হচ্ছে বিজেপি। আসানসোলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং। গতকাল প্রার্থী ঘোষণা, আর আজই সরে দাঁড়ালেন ভোজপুরি শিল্পী পবন। ব্যক্তিগত কারণ দেখে প্রার্থী পদ থেকে সরলেন তিনি। পবনকে প্রার্থী করার পর থেকে বাংলা বিদ্বেষী বলে লাগাতার আক্রমণ করছিল তৃণমূল। কথা বলবো এই মুহূর্তে বিজেন্দ্র সিংহ, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের বাংলা বিদ্বেষী বলে একের পর এক আক্রমণ, একের পর এক পোস্ট, এবং তারপরেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। যদিও তিনি নিজে কি জানাচ্ছেন এর কারণ হিসেবে? দেখো, আমি তো যেটাতে মূল্যে টিএমসি আপত্তি করছিল সোশ্যাল মিডিয়াতে এবং বাইরে তারা বক্তব্য রাখছিলেন, কিন্তু বিজেপির ভেতর থেকে প্রশ্ন উঠছিল যে পবন সিংকে কেন প্রার্থী করা হয়েছে, যেহেতু তার অনেক গান এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, ইউটিউবে রয়েছে, সেসবে বাংলা সম্পর্কে কিছু তিনি যে গানগুলো করেছেন সেটাতেই আপত্তি করা হচ্ছিল। এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম গতকাল থেকে বাবুল সুপ্রিয়, যিনি 2014-2019-এ বিজেপি প্রার্থী সেখান থেকে জয়ী হয়েছিলেন, তিনি পোস্ট করেছিলেন তার কিছু স্ক্রিনশট নিয়ে এই ধরনের তিনি গান করেছিলেন, তাকে বিজেপি প্রার্থী করা হয়েছে। বাবুল সুপ্রিয়কে প্রশ্নগুলো তুলেছিলেন। তারপর আমরা দেখলাম বিজেপির ভেতর থেকে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তারা গতকাল থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে টুইট করছিলেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট করছিলেন পবন সিংকে যেন রিকনসিডার করা হয়, তাকে যেন সেখান থেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নেওয়া হয়। তথাগত রায়, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির, তিনি জেপি নাড্ডা এবং অমিত শাহর কাছে অ্যাপিল করেছিলেন সোশ্যাল মিডিয়াতে পবন সিংকে যেন সেখান থেকে প্রার্থী না করা হয়। একটা ভুল হতেই পারে, সেক্ষেত্রে সেটাকে শুধরানোর জন্য তিনি আপিল করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আজকে সকালে আমরা দেখলাম পবন সিং একটা টুইট করেছিলেন, তিনি জানিয়েছিলেন যে এই যে ছবিগুলো পোস্ট করা হচ্ছে টিএমসি নেতাদের তরফ থেকে, সেটা ফেক। তিনি কোনো শব্দ এরকম ব্যবহার করেননি যারা বাঙালিদের বিরুদ্ধে বা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, সেটা কোনো বক্তব্য তিনি রাখেননি, সে কথা তিনি বলেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেভাবে চাপ বাড়ছিল, দলের মধ্যে বিশেষ করে বাংলা বিজেপি থেকে যারা রয়েছেন তারা আপত্তি করছিলেন পবন সিংকে নিয়ে, তার প্রেক্ষিতে কিছুক্ষণ আগে পবন সিং নিজেই টুইট করেছিলেন, তিনি জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি আবার প্রকাশ করেছেন যে তাকে প্রার্থী করা হয়েছিল আসানসোল থেকে। তবে তাকে প্রার্থী সেখানে করা হয়েছে, কিন্তু তিনি নিজের কারণের জন্য তিনি আসানসোল থেকে প্রার্থী হতে চাইছেন না, তিনি সেখান থেকে প্রার্থী হবেন না, সে কথা তিনি টুইট করে জানিয়েছেন। বোঝাই যাচ্ছে যে চাপটা দলের ভেতর থেকে ছিল, তো অবশ্যই বাইরে থেকেও একটা আক্রমণ বিশেষ করে টিএমসি বাড়াচ্ছিল পবন সিংকে প্রার্থী করা নিয়ে। সেটার আগে আমরা দেখলাম পবন সিং নিজে থেকে সরিয়ে দাঁড়িয়েছেন, আজকে তিনি আর প্রার্থী হবেন না। অর্থাৎ গতকাল যে 20 জন প্রার্থী অ্যানাউন্স করা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য, তার মধ্যে একজন প্রার্থী নিজে থেকে সরে দাঁড়ালেন, আসানসোল থেকে প্রার্থী আর পবন সিং হচ্ছে না। এখন দেখতে হবে আসানসোল থেকে কে প্রার্থী হবে, কেন কি আরো যে নামগুলো ছিল যার মধ্যে জিতেন্দ্র তিওয়ারি বা অগ্নিমিত্রা পলের নাম ছিল আসানসোল থেকে, তাদের মধ্যেই কাউকে প্রার্থী করা হবে, নাকি অন্য কোনো নাম আমরা দেখবো আসানসোল থেকে ঘোষণা করা হচ্ছে। কেন কি 6 তারিখ খুব সম্ভবত আরো একটা সেন্ট্রাল ইলেকশন কমিটি বিজেপির করতে চলেছে, সেখানে পশ্চিমবঙ্গের বাকি সিটগুলোর নাম চূড়ান্ত হতে পারে এবং আসানসোলে হয়তো সেদিনই নাম চূড়ান্ত হবে। এবং পবন সিং এর কি হবে সেটা দেখার বিষয়, কেন কি পবন সিং এর আগে বিহারের আরা থেকে তিনি বিজেপি থেকে টিকিট চাইছিলেন। আরা থেকে আমাদের মনে রাখতে হবে আর.কে সিং, যিনি কেন্দ্রের মন্ত্রী, তিনি সেখান থেকে গতবার লোকসভায় জয়ী হয়েছিলেন। এখন আরা থেকে টিকিট পাবেন পবন সিং কিনা, নাকি অন্য কোনো সিট থেকে বিজেপি তাকে প্রার্থী করছে বিহার থেকে, আসানসোল থেকে যদি তিনি দাঁড়াবেন না, সে কথা তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন। এবং কারণ হিসাবে তিনি বলেছেন তার নিজের কারণ রয়েছে, তাই তিনি প্রার্থী হতে চাইছেন না। এবং তিনি আবার প্রকট করেছেন বিজেপির নেতৃত্বের কাছে যারা তাকে আসানসোল থেকে প্রার্থী করেছিলেন।